নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল শর্ট ট্রিপ। আমার সকল শর্ট ট্রিপের দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজ আমরা কোথায় যেতে চলেছি এবং কি দেখতে চলেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। এখানে আসতে গেলে প্রথমেই আসতে হবে আপনাকে ব্যান্ডেল স্টেশনে, এবং স্টেশন থেকে বেরিয়ে যে কোনো অটো বা টোটো ধরে আপনাকে পৌঁছাতে হবে ব্যান্ডেল চার্চ। টোটোতে আপনাকে মাত্র 20 টাকা থেকে 30 টাকা ভাড়া নেবে এবং পৌঁছে দেবে ব্যান্ডেল চার্চে। এই হলো ব্যান্ডেল চার্চ। এটি ব্যান্ডেলের সবচেয়ে পুরাতন ও প্রাচীনতম চার্চ। এটি ব্যান্ডেল শহরের গর্বও বলতে পারেন। চার্চটি এইরকমভাবে বাইরে থেকে খুবই সুন্দর দেখতে লাগে এবং এখন আরও নতুনভাবে সাজানোর জন্য আরও সুন্দর করা হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা সোজা এগোতে এগোতেই দেখতে পাবো এই ভাস্কর্যগুলি, যেগুলো চার্চের ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর এই চার্চ দেখতে দেখতে আমরা এগোতে থাকবো সামনের গার্ডেনের দিকে, যেটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানে যিশু ও মাদার মেরির বিভিন্ন ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে মাদার মেরির কোলে যিশুর ক্রসে বিদ্ধ করা হয়েছে। এছাড়া এটি একটি গার্ডেন, যেটা আপনি ঘুরে দেখতে পারেন। আরেকটু এগোলেই গার্ডেনের মধ্যে একটি যীশু খ্রিস্টের মূর্তি দেখতে পাবেন। খুব সুন্দর এই জায়গাটি, নতুনভাবে সাজানো হয়েছে। আগে যা ছিল তার থেকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এই চার্চটি তৈরি করা হয়েছে। এই সেই গার্ডেনের মধ্যে প্রভু যিশুর একটি মূর্তি। খুব সুন্দর দেখতে লাগবে। এই চার্চের মূল আকর্ষণ হলো এই মাস্তুলগুলি, যেটি একটি সংরক্ষণ করা হয়েছে ও মিউজিয়ামের আকার দেওয়া হয়েছে। মাস্তুলের এই ইতিহাস আপনারা এখানে খোদিত করা আছে, করে দেখতে পারেন। যেটিতে বলা হয় যে এক নাবিক সমুদ্রে রাস্তা হারিয়ে যাওয়ার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যে প্রথম চার্চ আমি দেখতে পাবো সেখানে এই জাহাজের মাস্তুলটি আমি দান করে যাব। এইভাবে এই মাস্তুলটি সংরক্ষণ করে রাখা হয়েছে। এটার ইতিহাস এখানে বর্ণনা করা আছে এই মাস্তুল সম্পর্কে। নতুনভাবে এটিও তৈরি করে রাখা হয়েছে, যেটা আগের ব্যান্ডেল চার্চে এসব দেখা যেত না। খুব সুন্দর যত্নে এবং কাঁচের অ্যাকুরিয়াম করে এই রাখা হয়েছে এই মাস্তুলগুলি। এই হলো ব্যান্ডেল চার্চের মূল প্রবেশদ্বার।
চলুন যা যাক মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে। ভিতরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন প্রভু যিশুর কার্য কীর্তিকলাপগুলি ফুটিয়ে তোলা হয়েছে এবং তার বর্ণনাও দেওয়া আছে। তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে হবে। এখানে ধূপ, মোমবাতি, মাদার মেরির একটি স্ট্যাচু আছে বা মূর্তি আছে, সেখানে আপনারা মোমবাতি, ধূপ ইত্যাদি জ্বালতে পারেন। আস্তে আস্তে এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকবো, বা আপনারা যদি যাবেন তখন এই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন। উপরে উঠে ওপরের এই দৃশ্যটি দেখতে পাবেন। এখানে আপনারা মোমবাতি জেলে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। ব্যান্ডেল চার্চে ঘোরা হয়ে গেলে আপনি পিছন দিকে আসতে পারেন। পিছন দিকে আসলে এখানে পিকনিকের জায়গা এবং নৌকা বিহারের ব্যবস্থা করা আছে। আপনি যদি নৌকা চাপতে চান তো এই নৌকা করে আপনি ইমামবাড়া যেতে পারেন। মাঝিদের সাথে একটু দাম দর করে আপনারা এই নৌকা ভ্রমণে যেতে পারেন। পিছন দিকে পরিবেশটা খুব সুন্দর, ছোট্ট নদী বেয়ে গেছে এবং নৌকা করে যাতায়াত করছে। ব্যান্ডেল চার্চের ভিতরে যে প্রার্থনা গৃহ আছে সেটা ছবি তোলা নিষেধ, তাই আপনাদের দেখাতে বললাম না, কিন্তু আপনারা নিজেরা স্বচক্ষে দেখতে পারেন। পিছন দিকে নৌকা যেখানে চলছে এই নদীর পাশে এই ছোট্ট মন্দিরটি অবস্থিত আছে, গঙ্গা দেবীর মন্দির। এখনো পুরোপুরি সাজানো না হলেও পূজা অর্চনা চালু আছে। খুব সুন্দর পরিবেশ, যেটি আগের ব্যান্ডেল চার্চে ছিল না। এখন নতুনভাবে এই সমস্ত কিছু সাজানোয় খুবই ভালো লাগবে। এছাড়াও আরও একটি জিনিস খুবই ভালো লাগে, শান্ত পরিবেশ, নির্জন পরিবেশ, তারই মধ্যে একটি মন্দির ও মাঠ আছে। এই মাঠেই পিকনিকের সময় পিকনিক হয়, ছোট মেলা টেলা বসে। গেলে অবশ্যই দেখতে ভালো লাগবে, অবশ্যই দেখে আসবে। পিছন দিকে যেতে হয়, চার্চের ঠিক পাশে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখানে যেতে হয়। এছাড়াও ব্যান্ডেল চার্চ ঘুরতে গেলে তার সাথে আপনি ফিরে আসার সময় হংসেশ্বরী মন্দির দেখে আসতে পারেন। হংসেশ্বরী মন্দিরের ভিডিও খুব শীঘ্রই আসছে, এটা আলাদা রকম। ওর সাথে লাহিড়ী বাবা আশ্রমটিও ঘুরে আসবে, এটি অত্যন্ত সুন্দর। ওখান থেকে টোটো করে আপনারা